নমস্কার বন্ধুরা, নেতারহাটে ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহারের ব্যালকনিতে বসে আমরা সানরাইজ দেখছি। এখানকার ইস্ট ফেসিং সবগুলো ঘরের সাথে একটি করে ব্যালকনি আছে এবং সেখানে বসেই সবাই সানরাইজ দেখে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি এখানকার সানরাইজ কেমন দেখতে হয়। এই হোটেলের সামনেই রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট। যারা নেতারহাটে অন্যান্য হোটেলগুলোতে স্টে করেছেন তারা সবাই ভোর রাতে সানরাইজ ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখেন। হয়ে গেল সানরাইজ। এবারে দেখাচ্ছি সানরাইজ ভিউ পয়েন্ট। ওই দেখুন সবাই এখনো দাঁড়িয়ে রয়েছে। এবারে আমাদের রুম ট্যুর করাচ্ছি আপনাদেরকে। এখানে আমরা সানরাইজ স্যুট বুক করেছি। এই স্যুটে দুটো বেডরুম রয়েছে, এই হচ্ছে খাওয়ার জায়গা, বিশাল বড় ঘর এটি। এর সাথে রয়েছে আর একটি কানেক্টিং রুম। দুটো রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি রয়েছে আলাদা আলাদা। এবার আমি পাশের রুমটিতে যাচ্ছি। এটিও বিশাল বড় ঘর, ওপাশে ব্যালকনি রয়েছে। দুটো রুমের আলাদা আলাদা ব্যালকনি থাকলেও টয়লেট কিন্তু কমন, আর টয়লেটটা রয়েছে এই পাশে। এবারে আমি ব্যালকনি যাচ্ছি। এই হচ্ছে গিয়ে ব্যালকনি। হোটেলের এই বিল্ডিংটি ছাড়াও সামনের অনেকটা জায়গা জেটিডিসির ক্যাম্পাস। কিছুক্ষণ আগে সানরাইজ হলো, এখন আমরা জমিয়ে আড্ডা দেবো আর চা খাবো যেরকম বাড়িতে করি। পিছনের দিকেও একটা পার্ক রয়েছে, সেটাও সকালবেলায় খুলে দেওয়া হয় সানরাইজ দেখার জন্য। সব থেকে কোথায় তোমার ভালো লাগলো, মানে কোন স্পটটা তোমাদের ভালো লেগেছে এখনো পর্যন্ত ঝাড়খণ্ডে? আমার লোধ ফলস। লোধ ফলস আর আমার ওই সুগ্গা সুগ্গাবাদ। সুগ্গাবান্ধ। আমি আমি হ্যাঁ, আমারও সুগ্গাবাদই মনে কালকে হচ্ছে লেগেছে। জেটিডিসি প্রভাত বিহারের পাশে এটা হচ্ছে অরুণোদয় গেস্ট হাউস। এটাও ভালো পজিশনে, কিন্তু জেটিডিসির তো কোনো তুলনাই নেই। তবে এই হোটেলের ওয়েস্ট ফেসিং রুমও কিছু রয়েছে, এই সেই রুমগুলো। এই ঘরে থাকতে কেমন লাগবে সেটা কিন্তু জানি না। বুক করার সময় খেয়াল রাখবেন কোন দিকের রুমগুলো আপনি বুক করছেন। সকালে আমরা হাঁটতে বেরিয়েছি, ক্যাম্পাসটাই ঘুরে ফিরে দেখব। জেটিডিসির ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি, ওই দিক থেকে এলাম, এই দিক দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা সামনের দিকে যাব। আর এই দেখুন কি বিশাল বড় বড় গাছ, গাছের ফাঁকা দিয়ে রোদ আসছে। ওটা হচ্ছে থাকার জায়গা, জেটিডিসি থাকার জায়গা। আর সামনের দিকটা এরকম সুন্দর পার্কের মতো করা আছে, অনেক বড় বড় গাছ। এদিকটা এরকম ঘন জঙ্গল, একটু একটু হাওয়া বইছে। বিশাল ক্যাম্পাস জেটিডিসি, খুব সুন্দর এখানকার থাকার ব্যবস্থা। ঘর থেকে কিরকম সানরাইজ দেখতে পেলাম। চলো এবার ব্রেকফাস্ট করি গিয়ে। এগুলো জেটিডিসির ক্যাম্পিং সাইট। এখান থেকে কিন্তু সানরাইজ দেখা যাবে না, যেহেতু সামনে এরকম ব্লকড। এখানে রুম রেন্টের সাথে ব্রেকফাস্টও ইনক্লুডেড থাকে। আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি, সবজি, আলু পরাঠা, সাথে জ্যাম এবং আচার। ব্রেকফাস্টের পরে সাইট সিইং করতে বেরিয়েছি গাড়ি করে। প্রথমে এলাম নেতারহাট লেক ভিউ পয়েন্টে। রাস্তার একপাশে এরকম টুকটুকে লাল রঙের মাটির জায়গা। এখন তো ফসল নেই, দূরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। বেশ সুন্দর জায়গা, এপাশে লেক। সকাল বিকেল হেঁটে বেড়ানোর জন্য আদর্শ এই জায়গাটি। এর পরের গন্তব্য আপার ঘাগরি ফলস। এখন ন্যাশপাতি বাগানের পাশ দিয়ে যাচ্ছি। ন্যাশপাতির সময় এলে দারুণ লাগবে, গাছে গাছে ন্যাশপাতি হয়ে থাকবে। চলে এলাম আমরা, গাড়ি পার্ক করে এখন জঙ্গলের মধ্যে দিয়ে ফলসের দিকে এগোচ্ছি। নেতারহাট ছোটনাগপুর মালভূমির উপর অবস্থিত একটি হিল স্টেশন। মালভূমির উপর হিল স্টেশন যেরকম হয়, ফ্ল্যাট ল্যান্ড, উঁচু নিচু খুব একটা বোঝা যায় না, যদিও বা সমুদ্রপৃষ্ঠ থেকে হাইট অনেকটাই রয়েছে। এই একটা ছোট্ট ঝোড়া, এই ঝোড়াটাই কিছুটা দূরে গিয়ে একটা ফলসের সৃষ্টি করেছে। এতক্ষণ ধরে ছোট্ট জলধারাটাই দেখছিলাম, ফলস খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে এখানে ফলস দেখতে পেলাম। কিছুক্ষণ এখানে থেকে আমরা আবার পরের গন্তব্যের দিকে যাচ্ছি। এর পরের গন্তব্য লোয়ার ঘাগরি ফলস। গুগল ম্যাপে দেখাচ্ছে লোয়ার ঘাগরি ফলস কাছাকাছি কোথাও রয়েছে। সেই অনুযায়ী আমরা গাড়ি থেকে নেমে এই লাল মাটির রাস্তা ধরে অনেকটা
হেঁটে গেলাম, জঙ্গলের মধ্যেও কিছুক্ষণ এদিক ওদিকে ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনো ফলসের দেখা পেলাম না। এই জায়গাটা একদম ওয়েস্টার্ন পার্টে রয়েছে নেতারহাটের। এখান থেকে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট কাছেই। যাই হোক, আমরা কোনো ফলসের দেখা না পেয়ে পরের গন্তব্যে এলাম। নেতারহাটে ফেরার পথে রাস্তার পাশেই পড়ে এই পাইন বন। বিশাল উঁচু উঁচু পাইন গাছ, গাছের তলায় বেশ কিছু পাইন ফলও দেখতে পেলাম। কিছুক্ষণ ছবি তুলে ঘোরাঘুরি করে আমরা আবার গাড়ি করে নেতারহাটের দিকে যাচ্ছি। নেতারহাট টাউনের মধ্যেও বেশ কিছু দ্রষ্টব্য রয়েছে। প্রথমে চলে এলাম চ্যালেট হাউসে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন, তাই ভেতরে ঢুকতে দিল না। শীতের দুপুরে হালকা রোদে ঘুরে ফিরে বেড়াতে ভালোই লাগছে। এটি মেডিটেশনের জন্য খুব ভালো জায়গা। বেশ কিছু আশ্রমও রয়েছে এখানে। একটা ইউরোপিয়ান ভাইব রয়েছে এই জায়গায়। এই রাস্তা দিয়ে কিছুটা এগোলে পরে চ্যালেট হাউস, যেটা আমরা দেখতে গেছিলাম কিন্তু বন্ধ ছিল। এখন আমরা এদিক দিয়ে হাঁটছি। সব আশ্রমগুলো রয়েছে, শান্তি আশ্রম, পিছনের দিকে গৌতম আশ্রম ছিল, এবং পাইন বাগান। সকালে সাইট সিইং করে আমরা হোটেলে ফিরে লাঞ্চ সেরে দুপুরটা ঘুমিয়েছি। তারপরে গাড়ি করে এলাম ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টে। এটি নেতারহাট থেকে 9 কিলোমিটারের মতো। সুন্দর সানসেট দেখে আমরা এখানে চা এবং এরকম পকোড়া খাচ্ছি। প্রচুর লোক এসেছে সানসেট দেখতে এখানে। পরের দিন সকালে আমাদের হোটেলের বারান্দায় বসে আবার আমরা সানরাইজ দেখছি। নেতারহাটের ইস্টার্ন মোস্ট পার্টে রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট এবং ওয়েস্টার্ন মোস্ট পার্টে রয়েছে সানসেট ভিউ পয়েন্ট। নেতারহাট টাউনটি ইস্টার্ন পার্টে রয়েছে। থাকার হোটেলগুলি সব এখানেই। সকালে হাঁটতে বেরিয়েছি, আজকে তো পতলাতো ভ্যালি চলে যাব। সকালেই সানরাইজ পার্কটা খুলে দেওয়া হয়। এই গেট দিয়ে আমরা ঢুকলাম, এখানে কোনো এন্ট্রি ফি লাগলো না। তারপরে এই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে বেড়াচ্ছি। এই সামনেই হচ্ছে হোটেল প্রভাত বিহার। এই জায়গাটা অনেকটা উঁচু, আর এরকম সুন্দর হাঁটার রাস্তা। শহরের মধ্যেও নাশপাতি বাগান। আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আমরা কোয়েল ভিউ পয়েন্টের রাস্তার দিকে এগোচ্ছি। এখানে কি সুন্দর ঝাউবন। আমরা ফরেস্ট রেস্ট হাউসের মধ্যে ঢুকছি। স্টে করার জন্য এটাও একটা ভালো অপশান। ফরেস্ট রেস্ট হাউসের মধ্যে এটা ওয়াচ টাওয়ার, হয়তো সানরাইজ দেখার জন্য এখানে সবাই ওঠে। আর ভেতরে এরকম থাকার ব্যবস্থা ভালোই, খারাপ নয়। হচ্ছে ফরেস্ট রেস্ট হাউসের থাকার ঘরগুলি। এবার আমরা এই দিকটায় যাচ্ছি। ফরেস্ট রেস্ট হাউসের মধ্যে এই ট্রি হাউসটা আমাদের বেশ পছন্দ হলো। আর সামনের দিক থেকে হয়তো সানরাইজ দেখা যায়। এটা সানরাইজ দেখার ভিউ পয়েন্ট। এদিকেও আরেকটা ঘর আছে। ফরেস্ট রেস্ট হাউসের পাশে এই একটা রিসর্ট, বেশ বড় রিসর্ট এটি। মর্নিং ওয়াক কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে এলাম। এরপরে ব্রেকফাস্ট সেরে 9:27-এ পতলাতো ভ্যালির জন্য স্টার্ট করলাম।